এই ব্যাচটার অনেক ছেলে আছে, কারণ এরা সব এক ব্যাচেই বলো। আমার মনে হয় শুধু তাসকিন ওদের থেকে একটু সিনিয়র আমার মনে হয়, বাট সবাই রেডি আছে। যেটা লিটন হতে পারে, মিরাজ হতে পারে, তাসকিন হতে পারে, যে কেউ হতে পারে। লিটনের বাংলাদেশের দলে ফিরে আসাটা খুব জরুরি, আমি সেটা মনে করি। এটা পুরা প্রথম একাদশে প্রথম থেকে খেলে, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং ও যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জেতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে, আমি বিশ্বাস করি সেটা। দেখেন আসলে মানে এরা সবাই রেডি আছে, মানে এমন না যে কেউ রেডি। এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুণ তো লিটন বাংলাদেশ জন্য ক্যাপ্টেন্সি করেছে অলরেডি, সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে, বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি-20 অধিনায়ক দেওয়া যাবে। এভাবে এখন অনেকেই রেডি আছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি যদি বলি তাসকিন, মিরাজ, শান্ত তো করছেই, আর লিটন, অনেক ছেলে যারা ক্যাপ্টেন্সি ইয়াং, যারা এই ব্যাচটার অনেক ছেলে আছে, কারণ এরা সব এক ব্যাচেই বলো। আমার মনে হয় শুধু তাসকিন ওদের থেকে একটু সিনিয়র আমার মনে হয়, বাট সবাই রেডি আছে। যেটা লিটন হতে পারে, মিরাজ হতে পারে, তাসকিন হতে পারে, যে কেউ হতে পারে। বাট বোর্ডের ওটাই ডিসিশন নিতে হবে কাকে দিলে সেটা ভালো হবে, সেটা ইম্পর্টেন্ট। বাট লিটন আমি মনে করি যে ব্যাট চয়েস হবে না ক্যাপ্টেনের জন্য। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তো বা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনি এটা বলতেই পারেন। বাট যে কেউ ফাস্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি মেয়েটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট ফাস্ট বোলার ক্যাপ্টেন্সি করতে পারবেন, এটা ভুল কথা। আসলে আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা তাসকিনের মধ্যে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি লিটন এখনও বাংলাদেশের মধ্যে টপ ব্যাটসম্যান। খারাপ সময় মানুষের দেয়, তো একটা ব্যাট প্যাচ থাকতেই পারে, বাট লিটন আবার ব্যাক করবে, আমি এটা বিশ্বাস করি, চরমভাবে বিশ্বাস করি যে হি ইজ এ ভেরি স্ট্রং প্লেয়ার। লিটন চেষ্টা করছে, কষ্ট করছে, ডেফিনেটলি আমি রিভিল বয়স এখন এমন কিছু হয় নাই, এবং আমার মনে হয় বাংলাদেশে যখন শেষ করবে তখন অনেক উপরে গিয়ে শেষ করবে ইনশাল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। বাট হ্যাঁ, আগে লিটনকে ফিরতে হবে, তারপর অধিনায়কত্ব বিসিবি দিবে কি দিবে না, কাকে দিবে আমি সেটা বললাম, সেটা তো বাংলাদেশ যাকে দিতে পারে। বাট আগে লিটনের বাংলাদেশের দলের ফিরে আসাটা খুব জরুরি, আমি সেটা মনে করি। 2-0 সিরিজে যেটাই বাংলাদেশের এখন সেটাই হওয়া উচিত। তাই আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে, আমার মনে হয় না আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো ক্রিকেটার সবাই। তো আমি বিশ্বাস করি যে এখনও মানে খারাপ একটা, আমি মনে কয়েকটা খারাপ মাস গেছে আমাদের পরপর, আর আমি মনে করি এখান থেকে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, সামনে আরও খেলা আছে, ওগুলোও জিতবে, ভালো করবে, সেটাই বিশ্বাস করি। আসলে জিতে হারা তো মাঠে আমরা ভালো খেললে আমরা জিতবো, আমরা হারবো। আমরা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা দল, মানে যেমন না যে আমরা বড় দলের একটা, আমরা মিডিওকর একটা সাইডে। এবার সত্যি কথা বলতে গেলে ইয়াংস্টারদেরকে নিয়ে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, বাট ম্যাক্সিমাম প্লেয়ার অনেক ইয়াং, এক্সপিরিয়েন্স অনেক কম। বাট তারপরে আমি বিশ্বাস করি যার অ্যাবিলিটি আছে, আমরা ভালো খেললে অবশ্যই জিতবো। বাট আমি তাদের ফিউচারটাই দেখি, যে বাংলাদেশ ক্রিকেটের ফিউচার, তাদেরকে ওইখানে আমি সাপোর্ট করতে চাই, যে তারা ওইখানে কতটুকু ভালো করতে পারে।